বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সিরাজগঞ্জ 4 নং ওয়ার্ডের শয়তানগড় উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইতিমধ্যেই আকাশ খন্দকার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আপনাদের সামনে সকলকে পরিচয় করিয়ে দিয়েছে। আসলে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত রয়েছি, সারা বাংলাদেশে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বিএনপির সারা বাংলাদেশে যারা নেতাকর্মী রয়েছেন, বিভিন্ন সমাজপতি রয়েছেন, শিল্পপতি, ব্যবসায়ী, যারা সমাজ সেবক, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলি রয়েছেন, তাদেরকে উনি নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের কোনো মানুষ যেন শীতার্থ, যারা শীতে যেন কোনো কষ্ট না পায়, যে কারণে তাদের পাশে দাঁড়ানোর তিনি আহ্বান জানিয়েছেন। আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির আমাদের অভিভাবক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ শহর বিএনপি, থানা বিএনপি বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা এইখানে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনারা জানেন যে বিগত শীতের শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় শীত বস্ত্র আমার যে অল্প পরিসরে আমি আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় আমি অল্প পরিসরে যেখানে যতটুকু পারি আমি সার্বিকভাবে শীতার্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা জানেন যে এর আগেও আমি করোনাকালীন, শীতকালীন, বন্যাকালীন, ঈদকালীন প্রত্যেকটা সময়ই আমার সাধ্যমতো মানুষের পাশে সকলের সহযোগিতা আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এটা হয়তো বা কিছু না, কিন্তু এই উদ্যোগকে দেখে অনেকেই বিত্তবান, বিত্তশালী যারা আছেন প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে বা উপজেলা পর্যায়ে যারা বিত্তশালী আছেন, আপনারা 10 জন করে হলেও দেন না কেন, যাতে ওই 10 জন মহিলা, পুরুষ, যারা বিধবা, অসহায় নারী পুরুষ রয়েছেন, তারা যেন আপনাদের সহযোগিতা পায়। খালি এই শীত না, শীত শেষ হয় হয়তো বা আর 15-20 দিন পরে শীত চলে যাবে, শীতের পরেই আবার দেখা যাবে ঈদ আসবে। ঈদে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। শুধু আমরা এই ফটো সেশন আর যদি আমরা এই সাংবাদিকদের ডেকে আমাদের পেপার পত্রিকা খালি দেই, কিন্তু মানুষের পাশে দাঁড়াই যদি না দাঁড়াই, তাহলে আসলে এই ফটো সেশন করে আমাদের লাভ হবে না। সত্যিকার অর্থেই মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর এই উদ্যোগ এটা নেওয়ার অর্থই হলো মানুষ যেন এটি দেখে 10 জনকে দেখে যেন 90 জন আরো নামে, তাহলে 100 জন হবে। এই 100 জন যদি সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়, ইনশাল্লাহ আশা রাখি আপনারা বাংলাদেশের কেউ কোনো মানুষই আর গরিব থাকবে না। যে পরিমাণ মানুষের জাকাত যদি দেয়, সেই জাকাতের মধ্য থেকে যদি এই সমস্ত ত্রাণ সামগ্রী প্রদান করে, তাহলে কারোরই আর অভাব থাকার কথা না। আর বিশেষ করে প্রত্যেকটা স্কুলের যারা স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, ছাত্রছাত্রী, অনেকেই টাকার অভাবে দেখা যায় যে পড়াশোনা করতে পারে না, বই কিনতে পারে না, ড্রেস কিনতে পারে না। আমরা যে যেখানেই আছি না কেন, যার যার এলাকায় সে যদি একটু হলেও যদি তাদের পাশে দাঁড়ায়, মেধাবী যারা গরিব ছাত্র আছে তাদের পাশে দাঁড়ানোর আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু রাজনীতি করেই কিন্তু শুধু মিছিল মিটিং করলাম, ক্ষমতায় গেলাম, এটি কিন্তু আমাদের রাজনীতি না। রাজনীতির অর্থ মানুষের পাশে দাঁড়ানো, সমাজের উন্নয়ন ঘটানো। মানুষের বিপদ আপদে যদি শরিকি না হই, তাহলে এই রাজনীতির অর্থ নাই তো। আমাদের প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডে যারা আমরা নেতাগিরি করি, আমাদের অংশগ্রহণ করতে হবে। ছাত্র জনতার পালস বুঝতে হবে যে আমরা কোন ধরনের নেতাগিরি করব, আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াবো। খালি কথা বললাম, কাজে প্রমাণ করলাম না, তা হবে না। আসুন, আমরা যারা বিএনপি করি, যারা বিরোধী রাজনৈতিক সংগঠন করি, আমরা যারা প্রত্যেকটি সামাজিক সংগঠন রয়েছি, আমরা বিত্তবান, বিত্তশালী রয়েছি, ব্যবসায়ী, শিল্পপতি যারা রয়েছি, যার যার অবস্থান থেকে যে যা পারেন না কেন, আপনারা মানুষের পাশে দাঁড়ান। গোপনে দান করেন, ওপেনে দান করেন। শুধু মসজিদ মাদ্রাসা দান করলে হবে না। আল্লাহর ঘরের পাশাপাশি এই মানুষকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, আল্লাহ কিন্তু আমাদের উপরে সন্তুষ্ট হবে না। তো যাই হোক, আমি কথা বেশি বাড়ানো হলো এবং আমি এখানে দেরি করে আসছি, কারণ আমি এই যে ভিক্টোরিয়া হাই স্কুলে সাধারণ ছাত্রছাত্রীদের ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে আমি ছিলাম, সেই জায়গায় আমি ওই অনুষ্ঠান শুরু করে দিয়ে এখানে এসেছি, এই জন্য দেরি হয়েছে। আমি আপনাদের কাছে সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন, যেহেতু দেরি হওয়ার কারণে।
কারণে। যাই হোক, আগামী দিনগুলোতে প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়নে, উপজেলা পর্যায়ে যাতে বিএনপির পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা আমি রাখবো এবং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমাকে ক্ষমা করবেন এবং এই অনুষ্ঠান এবং এই উদ্যোগ সফলতা কামনা করছি। আগামী দিনগুলোতে যাতে মানুষের পাশে প্রত্যেকটা বিএনপি জনগণের পাশে দাঁড়াতে পারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেন নির্দেশনা আমরা মানতে পারি। আর বিশেষ করে আপনাদের কাছে যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, তিনি বিগত খুনি হাসিনা ফ্যাসিস্ট স্বৈরশাসকের কারাগারে থেকে অসুস্থ হয়েছেন, তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছিল, যে কারণে তিনি অসুস্থ অবস্থায় এখানে দীর্ঘদিন চিকিৎসার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া হয়েছে। তিনি আজকে লন্ডনে তার ছেলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেছেন, ওইখানে চিকিৎসা নিচ্ছেন। আপনার সকলে প্রাণ খুলে আমাদের এই মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আরেকটি বার দেশের দায়িত্ব নিয়ে আপনাদের পাশে নারীদের যে অধিকার, সে অধিকার দাবি আদায়ে তিনি যেন চেয়ারে বসে আপনাদের যেন এই দেশ শাসন করতে পারে, সেই লক্ষ্যে আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর অল্প পরিসরে যেটি আমরা দিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।